ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. أو كما قال النبي صلى الله عليه وسلم في الحديث الصحيح عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال الله تعالى: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. رواه مسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই ইসলামী সম্মেলনের আলোচনা শোনার এবং কিছু বলার জন্য আসার তৌফিক দান করে দিয়েছেন। সেই মহান মুনিব, মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবীর উপরে, যে নবী আসমানে আহম্মদ, জমিনে মুহাম্মদ, যিনি সর্বাধিক প্রশংসিত। যেই নবীর উপরে একবার দরুদ পেশ করলে স্বয়ং ক্রিয়েটর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করেন। আমরা সেই নবীর উপরে দরুদ পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে আপনারা যতজন আছেন, আমরা রাস্তায় আসার সময় দেখলাম এর থেকে অনেক অনেক বেশি লোক রাস্তায়। যাই হোক, আল্লাহ যার কল্যাণ চায়, আল্লাহ যার ভালাই চায়, তিনি দিনের কিছু আলোচনা শুনতে পারবে, এটাই বাস্তবতা। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কল্যাণ চেয়েছে বিধায় আমরা এখানে আসতে পেরেছি, বলতে পেরেছি। এজন্য আমরা আবারও আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু নড়ে চড়ে বসেন, সামনের দিকে আসেন। আমি যা শুরু করে দিব, মানে রাত 9টা বাজে, দ্বিতীয় বক্তা চলে আসবে। সামান্য একটু সময় আমাদের মাঝে আপনারা অনেকেই উপস্থিত রয়েছেন,
তো দু একটা কথা প্রশ্ন আকারে যদি বলি ভালো হবে ইনশাআল্লাহ। আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন না চাইতে। তিনি আমাদেরকে এত এত কিছু দিয়েছেন, এর শুকরিয়া করে কি আমরা শেষ করতে পারবো? এজন্য আমরা আবারও আল্লাহ শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এই আলহামদুলিল্লাহ এমন একটি বাক্য, এই বাক্য সম্পর্কে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীতে সবথেকে উত্তম দোয়া, সবথেকে উত্তম সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা তার শুকরিয়া আদায় করব। আবারও বলি আলহামদুলিল্লাহ। একটা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সাউন্ড কই? আপনাদের তাকবীর শুনে যারা এই যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, বলেন তো শয়তান কোথায় ওয়াসওয়াসা দেয়? মানুষের হার্টে, অন্তরে। তো যারা রাস্তায় ঘোরাফেরা করতেছে অবশ্যই সে কি শয়তানের বন্ধু না শত্রু? কথা বলেন। সে এই সুন্দর মজমা, এই আলোচনা ব্যতি রেখে ঘুরে বেড়াচ্ছে, মানে পরিবেশটা এমন মনে হচ্ছে কোনোদিন এই এলাকায় দোকান ছিল না, এই এলাকায় কোনোদিন দোকান ছিল না, এই কয়েক বছর পরে আজকে দোকানের আয়োজন করা হয়েছে, হয়তোবা আর কোনোদিন এইরকম সুযোগও আসবে না। এজন্যই এই সমস্ত লোক ওই দোকান পারে ভিড় জমাচ্ছে। বিষয়টা এরকম হয়েছে নাকি? অথচ আমাদের উচিত ছিল ওই গর্হিত কর্মগুলোকে পরিত্যাগ করা। ওটা একটা গর্হিত কর্ম, শয়তানি কাজ। মূলত এই আচরণটা কাফের মুশরিকদের, এটা আমার কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। وقال الذين كفروا, আর কাফেররা বলছে, লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা এই কোরআন শ্রবণ করো না। কে বলছেন এই কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কাদেরকে লক্ষ্য করে? যারা কোরআনের মজলিসকে পরিত্যাগ করে, যারা কোরআন থেকে দূরে সরে যায়, কোরআন বোঝার চেষ্টা করে না, শোনার চেষ্টা করে না, হৃদয়ঙ্গম করার চেষ্টা করে না, এদের বিরুদ্ধে আল্লাহ কোরআন নাজিল করে বলছেন যে এরা পরস্পরে বলে, আলোচনা করে কি, লা তাসমাউ লিহাদাল কোরআন, এই শোনো শোনো, কোরআন শোনা যাবে না, কোরআন শোনা যাবে না। তো আমরা এখানে কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করব, তো এটা আর শুনতে চায় না। বৈশিষ্ট্য কাদের হলো? তাদের বৈশিষ্ট্য কিন্তু চলে আসতেছে। তো আমরা এজন্য আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি দয়াময়, তুমি তাদেরকে একটু রহমত করো, হেদায়েত দান করো। সকলে বলি আমিন। তো বলছিলাম আমি পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর অধ্যায় সূরাতুন নিসা, সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াত পাঠ করেছি। অত্র আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বলছেন যে পৃথিবীর মানুষ, তোমরা তো সফলতার পিছনে দিন রাত একাকার করে ছুটছো। আসলে সত্যিকার অর্থে সফল কে? সত্যিকার অর্থে সফল কে? আচ্ছা আপনারা বলেন দেখি সফল কে, একটু বলেন। মানে সফলতার মিনিংটা, সাকসেস, এটা এক একজনের কাছে এক এক রকম। যে যেটা টার্গেট করে সেই মাকসাদে পৌঁছতে পারলে তার কাছে মনে হয় যে আমি সফল। একজন ছাত্র, তার আশা আকাঙ্ক্ষা থাকে যে আমি সর্বোচ্চ ডিগ্রি অর্জন করব, বিসিএস ক্যাডার হব, তাহলে আমি সফল। এটা তার নিকটে, তার দৃষ্টিকোণ থেকে, তার দৃষ্টিভঙ্গি থেকে। এমনি ভাবে একজন কৃষক, তিনি যখন মাঠে কোনো ফসল লাগান,
তখন তার উদ্দেশ্য থাকে এখান থেকে আমি সর্বোচ্চ বেনিফিট কিভাবে অর্জন করতে পারবো। যদি আমি পারি তাহলে আমি সফল, ফসলটা ঘরে নিয়ে আসতে পারলে, যদি বালা মুসিবত ছাড়াই বিক্রি করে দিতে পারি আমি সফল। একজন ব্যক্তি তার কিছু টাকা রয়েছে, একটা গরু কিনে নিয়ে আসছে, নিয়ে এসে তাকে লালন পালন করে অনেক মোটা তাজা যা দিয়ে কিনেছে তার থেকে 5, 6, 10 ডবল বেশি করে বিক্রি করতে পারলে মনের ভিতরে একটা উৎফুল্ল আসে, আনন্দ আসে, না আলহামদুলিল্লাহ আমি গরুটা পুষে সফল। কথা বলেন ঠিক কিনা? তো ঠিক এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি বলছেন যে সফল কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় আল্লাহ বলছেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز فمن زحزح عن النار, যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে পরিত্রাণ দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই হচ্ছে সফল কাম। বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাত মানে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো, এটাই হচ্ছে মূলত সফলতা। আর দুনিয়ার জীবন সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়ার জীবন হচ্ছে ধোঁকার বস্তু, মরীচিকা। আমরা যে দুনিয়ার পিছনে ছুটছি লাগামহীন ভাবে, আমরা যে দুনিয়াকে পাওয়ার জন্য এত কিছু করছি, যে দুনিয়ার জন্য আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক সেট করেছি, যে দুনিয়া পাওয়ার জন্য পিতামাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক সেট করেছি, আসলে এই দুনিয়াটা আমাদেরকে কি দিচ্ছে, আমরা কি পাচ্ছি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যেতে যেতেই দেখছেন রাস্তার পাশে একটা ছোট মরা কান কাটা ছাগলের বাচ্চা পড়ে রয়েছে। আচ্ছা বলেন দেখি কি? ছোট মরা কান কাটা। আল্লাহর নবী বলছেন, তোমাদের ভিতরে এমন কেউ কি আছে যে এই ছোট মরা কান কাটা ছাগলের বাচ্চাটা 1 দিরহাম বা কিছু দিরহামের বিনিময়ে, দিনারের বিনিময়ে কিনে নিবে? সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো এমনিতেই কান কাটা, তার উপর ছোট, তার উপর আবার মরা, এটা তো এমনিতে দিলেও কেউ নিবে না, টাকা তো অনেক দূরের কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাথীরা শোনো, ও আমার সঙ্গীরা শোনো, এই কান কাটা ছোট মরা ছাগলের বাচ্চা তোমাদের নিকটে যেমন তুচ্ছ, এই পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যে অর্থ সম্পদ রয়েছে, এই পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যত ধন সম্পদ রয়েছে, এগুলো আল্লাহর নিকটে এই কান কাটা ছোট মরা ছাগলের বাচ্চার থেকেও তুচ্ছ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে দুনিয়া, যার পিছনে, যাকে পাওয়ার জন্য আমরা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাচ্ছি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত যত্ন করে, আদর করে, মায়া করে, মহাব্বত করে সৃষ্টি করলেন, এই পৃথিবীতে পাঠালেন। আপনি আমি কোন জাতের হব, কোন বর্ণের হব, কোন ধর্মের হব, এটা আমাদের কারো জানা ছিল না। আপনি কোথায় জন্মগ্রহণ করব, এটা আমাদের কারো জানা ছিল না। কোন ভাষার হব, এটা কারো আমাদের জানা ছিল না। এজন্য মহান আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হাল আতা আলাল ইনসান, মানুষের নিকটে এমন একটি সময় অতিবাহিত হয়ে গিয়েছে, যেই সময়ে মানুষ উল্লেখযোগ্য কিছুই ছিল না। আপনি আমি যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, মায়ের পেটের ভিতরে ছিলাম, তখন আমরা কোন ধর্মের হব, কোন বর্ণের হব, কোন জাতের হব, কোন দেশের অধিবাসী হব,
কোন গ্রামের অধিবাসী হব এটা আপনার আমার কারো জানা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোথায় পাঠাবেন এটা আমরা কেউ জানতাম না। এজন্য আল্লাহ বলছেন যে মানুষের নিকটে এমন একটি সময় অতিবাহিত হয়ে গিয়েছে যেই সময়ে মানুষকে উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না। কথা বলেন ঠিক কিনা? আপনি আব্দুর রহিম, আমি গোলাম রব্বানী, বা আরো যে কেউ রয়েছে, আমরা যে এই অঞ্চলের অধিবাসী হব, রংপুর জেলার রংপুর বিভাগের অন্তর্গত, এটা আমাদের কারো জানা ছিল না। আমরা কেউ এটা জানিনি, আমরা কেউ এটা জানার আমাদের কোনো ক্ষমতাও ছিল না যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া করে, মায়া করে, মহাব্বত করে আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠালেন। এই পৃথিবীতে সর্বোচ্চ নেয়ামত তিনি আপনাকে আমাকে দিয়েছেন। এই পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টি মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ সৃষ্টি করেছেন। হাঁস, মুরগি, গরু, ছাগল, আরো যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীগুলো মানুষের কল্যাণের জন্য আল্লাহ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। উদ্দেশ্য একটাই, বান্দা এগুলো ভোগ করবে, এগুলোকে জীবিকা অর্জন করবে, তার জীবন ধারণ করবে, আর শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করবে। বলেন ঠিক কিনা? মহান আল্লাহ বলছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত করার জন্য আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আমরা সবাই মুসলমান, দুহাত তুলে দেখান, মুসলমান না হিন্দু? আমরা সবাই মুসলমান। আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আপনার মান আল্লাহ, এই মজলিসে যারা উপস্থিত রয়েছে, আল্লাহ তুমি দয়াময়, আল্লাহ তুমি রহমান, তুমি আমাদের উপস্থিত এই দ্বীনি ভাইদেরকে কবুল করো, আমাদেরকে তোমার ভাষায় প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করো। সকলে বলি আমিন। মহিলা মা বোনেরা একটু চেপে চেপে বসেন, পেছনে জায়গা হচ্ছে না, আপনারা অনুগ্রহ করে একটু চেপে চেপে বসেন, আর একজনকে বসার জায়গা করে দেন। বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আমরা যদি এই পৃথিবীতে এসে আল্লাহর ইবাদত করতে পারি তাহলে আমাদের এই দুনিয়ার জীবনের পরে আরো একটা জীবন আছে না নাই? আছে। আমাদের এই দুনিয়ার জীবন একটা সংক্ষিপ্ত সফর। এই সংক্ষিপ্ত সফরের পরে আর একটা প্রকৃত জীবন রয়েছে, যেই জীবনের জন্য আমাদেরকে এই সামান্য সময়ের ভিতরেই প্রস্তুতি গ্রহণ করতে হবে, পাথেয় সংগ্রহ করতে হবে। পাথেয়টা কি? পাথেয়টা কি? পাথেয়টা হচ্ছে আল্লাহর ইবাদত। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহর ইবাদত তো বুঝলাম, ফুল ডে, সারাদিন 24 ঘন্টা, 24 আওয়ার্স, 24 ঘন্টায় কি আপনি সিজদায় লুটিয়ে থাকবেন, এর নাম কি ইবাদত? আপনি 24 ঘন্টার ভিতরে কখনো পানাহার করবেন না, এটাই কি ইবাদত? আপনি 24 ঘন্টার ভিতরে কখনো আপনি অন্য কোনো মুআমালাত ইসলামী বা আপনার সামাজিক যে রীতিনীতি এগুলো মানবেন না, এর নাম কি ইবাদত? মূলত এটা ইবাদত নয়। ইবাদত হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যে পদ্ধতি আপনাকে আমাকে দিয়েছে সেটা মেনে চলার নামই হচ্ছে ইবাদত। কথা বলেন ঠিক কিনা? সকালে ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার সময় আপনাকে আমাকে একটা ইবাদত শিক্ষা দিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে ওঠার সময় আপনাকে আমাকে এই ইবাদতটা করতে হবে যে হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। হে আল্লাহ, তুমি আমাকে মৃত্যু দিয়েছিলে, সেই মৃত্যু থেকে আবার জীবিত করছো, এজন্য সমস্ত প্রশংসা তোমার। বলি সুবহানাল্লাহ। আমরা যখন মারা যাই আমাদের রূহগুলো আর আমাদের ভেতরে থাকে না। আমরা কিন্তু যখন ঘুমাই
যখন আমরা ঘুমাই মানে এক প্রকার আমরা মৃত্যুবরণ করি। এজন্য ঘুমানোর সময় একটা ইবাদত রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঘুমানোর পূর্বে পবিত্রতা অর্জন করতে হয়, কেননা আমরা তো জানি না যে এটাই আপনার আমার শেষ ঘুম কিনা, এটা আমাদের কারো জানা নাই। এজন্য পবিত্রতা অর্জন করে ডান কাতে বাম হাতের উপরে মাথা রেখে, ডান হাতের উপরে মাথা রেখে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলে আমরা ঘুমাই। কথা বলেন ঠিক কিনা? বলছিলাম ইবাদত। আমরা যখন বলি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, কি বলছি জানেন? আমরা বলছি হে আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করছি। আমাদের কৌল, আমাদের কথা, আমরা কি বলে ঘুমাই? হে আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করছি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এবং তোমার নামে আবার জাগ্রত হব। তাহলে আমরা কিন্তু প্রত্যেক দিন মারা যাই, যাই কিনা বলেন? প্রত্যেক দিন মারা যায়, রুহটা যে চলে যায় আর যদি ফেরত না আসে, আপনার নাম ধরে কেউ ডাকবে না, বলবে এই যে সলিমুদ্দিনা, ওই লাশটাকে সরাও। আব্দুর রহিম আর বলবে না। এত সুন্দর একটা নাম আপনার পিতা, আপনার মাতা আপনার জন্মের পরে আপনাকে দিয়েছে, খুশিতে আটখান হয়ে, আনন্দে আত্মহারা হয়ে আপনার জন্য কোরবানি করেছে, আকিকা করেছে, ছাগল আকিকা করেছে, গ্রামবাসীকে দাওয়াত করে খাইয়েছে। আপনার আগমনে আনন্দে আত্মহারা হয়ে ফকির মিসকিনকে দান সাদাকা করেছে। কত সুন্দর করে আব্দুর রহমান, আব্দুল্লাহ, আসাদুল্লাহ এরকম নাম রেখেছে। অথচ যখনই রুহুটা আপনার আমার দেহ থেকে চলে যাবে, সঙ্গে সঙ্গে আপনার আমার নামটাও চলে যাবে। তখন আর নাম ধরে ডাকবে না, বলবে লাশটা সরাও, লাশটা খাট থেকে নামাও, লাশটাকে গোসল দাও, লাশটাকে কাফন পরাও। বলবে কি বলবে না? ও ভাই, এই দিন আসার পূর্বেই আপনাকে আমাকে প্রকৃত মুসলিম হতে হবে, এটা আমার কথা নয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম 4 নম্বর অধ্যায় 3 নম্বর সূরা, সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াতে, 120 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অলমাইটি আল্লাহ says, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, ও হে বিশ্বাসীগণ, তোমরা সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, সত্যিকার অর্থে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় কতটুকু আপনার আমার ভিতরে রয়েছে? ও ভাই, কতটুকু আপনি আল্লাহকে ভয় করবেন? এই যে সামনে রমজান আসছে, স্পষ্ট হয়ে যাবে। আপনি কত সুন্দর করে চায়ের দোকানে, হোটেলে, রেস্তোরাঁয় পর্দা টানিয়ে দিনের বেলা গরু ছাগল পশু পাখির মতো ভক্ষণ করবেন। ওরা আসলে মানুষ নয়, ওরা মানুষ নামে কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহ বলছেন, লাকাদ জাআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি মানুষ এবং জিনদের ভিতরে অধিকাংশ মানুষ এবং জিনদেরকে দিয়ে জাহান্নাম ভর্তি করব। জাহান্নামে মানুষ আর জিন দিয়ে পরিপূর্ণ থাকবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কেন তারা জাহান্নামে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দা, তোমাকে এত আদর করে, এত স্নেহ করে, মায়া মহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে আমি আমার অংশ থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করলাম, আর তোমাদেরকে আমি কেন জাহান্নামে দিব? আল্লাহ বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অন্তর দিয়েছেন, আমরা হৃদয় অঙ্গন করিনি। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলছেন, ও আমার বান্দা, আমি তোমাকে দুটি কর্ণ দিয়েছি, এই কর্ণ দিয়ে তুমি শুনোনি, এই কর্ণ দিয়ে তুমি শোনার পরেও না শোনার ভান করেছো, ওভারটেক করেছো, সীমা লঙ্ঘন করেছো, উদ্ধত্ত অবলম্বন করেছো। এরপর আল্লাহ বলছেন, আমি তোমাকে দুখানা চক্ষু দিয়েছি, চোখ দিয়ে দেখার পরেও তুমি না দেখার ভান করেছো। ও ভাই, আপনাকে আমাকে বড় শাস্তির পূর্বে আল্লাহ ছোট ছোট শাস্তি দিয়ে সতর্ক করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালানুযীকান্নাহুম
মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন ওয়া লানুযীকান্নাহুম। পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমরা তোমাদেরকে বড় শাস্তির পূর্বে ছোট ছোট শাস্তি দিয়ে সতর্ক করছে, সাবধান করছে। কি 2004 সালে একটা সুনামি হয়েছিল ইন্দোনেশিয়া আর কয়েকটা দেশ মিলে। 40 ফিট উঁচু দিয়ে পানির প্রবল ধারা জলোচ্ছ্বাস, যার প্রভাবে সে সময়ের বা সে এলাকার প্রায় কয়েক লক্ষ মানুষ মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে গিয়েছে। এই তো 2007 সালে সিজনে বাংলাদেশে হাজারো বনু আদম মারা গিয়েছে। তার কিছুদিন পর আয়লা, এরপর কয়েকদিন পর আপনার বিভিন্ন নাম রয়েছে, এগুলো আমরা জানি। আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন, সাবধান করছেন, আমরা যেন ভুলে না যাই, আমরা যেন স্মরণহারা হয়ে না যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেন, সাবধান করেন। দেখো আমার নিদর্শন দেখে তোমরা ফিরে আসো, কিন্তু না, আমাদের হুঁশ হয় না, আমরা ফিরে আসি না। আল্লাহ বলছেন শোনো, কাগজ কাটা কার ঘুরি বানা কার, উড়াতা হয় আসমান মে ঘুরি বেচারা কিয়া করেগা রশি মাওলা হাত মে। কবি বলছেন আমরা ছোটবেলায় দেখতাম ছোট ছোট বাচ্চারা বা আমরা কাগজ কেটে ঘুরি গুড্ডি বানাতাম, গুড্ডি বানায় আসমানে উড়ে দিতাম, অনেক উপরে উঠতো। কিন্তু যখন নামানোর সময় তখন আর ঘুড়িটা আসে না, আসতে চায় না, সে টাল বাহানা করে নামতে চায় না। এজন্য কবি বলছেন কাগজ কাটা কার ঘুড়ি বানা কার, উড়াতা হয় আসমান মে। কাগজ কেটে ঘুড়ি তৈরি করে ঘুড়ি বানিয়ে আসমানে উড়িয়ে দিয়েছি, ঘুড়ি বেচারা কিয়া করেগা রশি মাওলা হাত মে। এ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ও পবিত্র কোরআনুল কারীমে বলছে শোনো, ফাইদা জা আজালুহুম لا يستأخرون ساعة ولا يستقدمون। فإذا جاء أجلهم যখন মানুষের সময় শেষ হয়ে যাবে, মৃত্যুর সময় যখন উপস্থিত হবে, لا يستأخرون ساعة ولا يستقدمون, সেই সময় থেকে বিন্দু পরিমাণ সময় আগপিছ করা হবে না। হবে কি? হবে না। এজন্য আমাদেরকে সতর্ক হওয়ার জন্য, বি কেয়ারফুল, সাবধান হওয়ার জন্য আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ, আত্মভোলা মানুষ, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। দেখছেন আল্লাহ বলছেন শুরুতে ইমানদার, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আবার ওই আয়াতের শেষেই বলছে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে বোঝা যাচ্ছে আমাদের মুসলমানিত্বের সমস্যা আছে না নাই? আরে ভাই সর্ষের তেল তো সর্ষের তেল, আমার খাঁটি যোগ হইল কে? কথা বলেন নাই? সরিষার তেল তো সরিষার তেল, সরিষার তেলে খাঁটি তখনই যুক্ত হয়েছে যখন মানুষ ভেজাল দেয়া শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? এরপর নামধারী কিছু মুসলমান রয়েছে, গরুর দুধ বানায়, দুধে পানি দেয় না, পানিতে দুধ দেয়। কিসে দুধ দেয়? পানিতে দুধ দেয়। এরকম একটা ঘটনা পাউডানার হাটে আমার পরিচিত এক ব্যক্তি হবে, আমি শুনলাম যে কি একটা গরু বেচা কিনা হবে, সেই গরুর বড় ওলান দেখে কতটুকু দুধ হয় এটা সব দেখে আলোচনা হলো। তাহলে গরুটা সেকে দেখতে হবে। গরু সেকার জন্য বালতিতে করে পানি নিয়ে গেছে, পানি নিয়ে গিয়ে বেচারা আর ওই পানি ফেলে দেয়নি, সেখানেই দুধ দহন করছে। মানে দেখাতে হবে অনেক দুধ। আমরা কত চালাক, মনে করি কেউ দেখে না, কেউ জানে না। সম্মানিত উপস্থিতি, তো দুধে পানি দেয় না, পানিতে দুধ দেয়। এজন্য আল্লাহ বলছেন শোনো, তোমরা যাই করো না কেন তোমাদের রশিদ আমার হাতে রয়েছে। আল্লাহর হাতে আছে না? যতই তাকাব্বরি করো, আজকের পৃথিবীর সব থেকে বড় ধনী, সব থেকে টাকা পয়সাওয়ালা ইলন মাস্ক বা বিল গেটস যারা আছে, তারা যদি বলে ও দুনিয়া, ও ভাই, বা তার মৃত্যু ঘনিয়ে এসেছে, সে যদি বলে যে আমার এত টাকা আছে, মানে বিল গেটসের এত টাকা, সে যদি একাই একটা দেশ হতো, পৃথিবীর 37তম ধনী রাষ্ট্র হতো, তাহলে বোঝেন কত টাকা। ইলন মাস্ক বিল গেটসের থেকে অনেক অনেক বেশি টাকা ইলন মাস্কের। তো সে যদি বলে আমার সব টাকা দিয়ে দিব, আমার জীবন থেকে শুধু একটা ঘন্টা আগায়া দেওয়া, সম্ভব? সম্ভব? সম্ভব নয়। কিসের এত টাকা করি, কিসের এত অহংকার, কিসের এত অহমিকা?
আপনাকে আমাকে ছেড়ে দিতে হবে। রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, কার জন্য এত কিছু করছেন? এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পৃথিবীর মানুষ মরতে যেহেতু হবেই, এখান থেকে পালানোর কোনো রাস্তা নেই, এটাও আল্লাহ বলেছেন। পৃথিবীর মানুষ, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও, সেই মৃত্যুর সঙ্গে তোমাদের সাক্ষাৎ ঘটবেই ঘটবে। শুধু তাই নয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই অবস্থান করো না কেন, যেখানেই যাও না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই করবে। এই মৃত্যু থেকে বাঁচানোর জন্য যতই টালবাহানা করো না কেন, মৃত্যু তোমাকে ধরবেই ধরবে। এজন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে কয়েক জায়গায় বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। এজন্য আল্লাহ আপনাকে আমাকে লক্ষ্য করে বলছে, ও সলিমদ্দি ও কলিমদ্দি, শোনো, মরা যেহেতু লাগবেই, মৃত্যুবরণ যেহেতু করতেই হবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, আপনাকে আমাকে মুসলিম হতে হবে। বলবেন তো মুসলমান ঘরেই তো জন্মগ্রহণ করেছি, আর কিসের এত দলিল লাগবে? মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, ছোটবেলায় মক্তবে গিয়ে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তো পড়তেই আছি ক্ষণে ক্ষণে, তো মুসলমানিত্ব আবার কখন গেল? ও ভাই, আপনি যদি এখন ঘুম আসেন, আপনি ঘুম আসার সাথে সাথে আপনার ওযুটা চলে যাবে, কোনো দলিল লাগবে না, প্রমাণ লাগবে না। ওযু থাকবে? ঘুম আসলে যেমন ওযু চলে যায়, ঠিক কোন দিক দিয়ে আপনার ঈমান চলে গিয়েছে, আপনি বেঈমানের খাতায় আপনার নাম লিপিবদ্ধ হয়ে গিয়েছে, আপনি বুঝতেই পারেননি। এজন্য আল্লাহ সতর্ক সাবধান করে দিয়ে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও পৃথিবীর মানুষ, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আচ্ছা বলেন, এখন আসি, কথায় আসি, সেটা হলো যে আমরা এখানে সবাই মুসলিম, ঠিক কিনা? আচ্ছা, আমি একটা প্রশ্ন করব, যে জানবেন হাত উঠাবেন, বলার দরকার নাই, একদম সিম্পল সহজ, যেটা প্রত্যেক দিন আমরা ব্যবহার করি। বলছিলাম ইবাদত সম্পর্কে, তো ইবাদত সম্পর্কে একটা প্রশ্ন করব, করবো কি? করবো একটা প্রশ্ন? আচ্ছা বলেন তো দেখি, যে পারবেন হাত উঠাবেন। প্রশ্নটা হচ্ছে, আমরা যে এই যে জামা পরিধান করি, জামাটা খুলে রাখার সময় একটা দোয়া আছে, কে পারবেন একটু হাত তোলেন। জামাটা খুলে রাখার সময় একটা দোয়া আছে, আমরা মুসলমান না? দোয়া আছে না? জানা দরকার আছে না? মুহুর্মুহু আমরা যেভাবে শ্বাস নিঃশ্বাস গ্রহণ করি, ঠিক এর থেকেও বেশি জরুরি, গুরুত্বপূর্ণ আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ বলছেন পবিত্র কোরআনুল কারীমে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ কোরআনুল কারীম শুরু করেছেন কি দিয়ে? পড়া দিয়ে। আমাদেরকে পড়তে হবে, তো জ্ঞান অর্জন করতে হবে। যতটুকু না জানলেই নয়, যতটুকু না জানলেই নয়, অতটুকু জ্ঞান অর্জন করা আপনার আমার উপরে ফরজ। আল্লাহ বলছেন ফালামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী আপনি আগে জ্ঞান অর্জন করুন, এরপরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি কালেমা, এমন একটি বাক্য, এমন একটি শব্দ, এর মানে আপনি আমি যেভাবে বুঝি, এর থেকে অনেক বেশি ভালো বুঝতো সে সময়ের আবু জেহেল, উতবা, সাইবারা। কথা বলেন ঠিক কিনা? আরে আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করতো, মানেন? আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করত কিভাবে? মক্কা
মক্কা থেকে আল্লাহর নবী হিজরত করে মদিনায় গেলেন। যখন কোনোভাবেই পেরে উঠতেছিল না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবনির্মিত রাষ্ট্রের সঙ্গে, তখন তারা কি যুদ্ধ করবে? একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেবে মুসলিমদেরকে। যুদ্ধ ঘোষণা হলো। প্রথম যুদ্ধ কি যুদ্ধ বলেন দেখি? প্রথম যুদ্ধ নাম কি বলেন? এটা তো সবাই জানেন, কত হাজার বার শুনেছেন, বদরের যুদ্ধ, তাই না? এই বদরের যুদ্ধে যাওয়ার সময় মক্কার চাদর গিলাফ ধরে আবু জেহেল কেঁদে কেঁদে বলেছে, আল্লাহ তুমি জানো আমরা হাজীদেরকে পানি পান করাই, আমরা হাজীদেরকে সাহায্য সহযোগিতা করি এবং আমরাই তোমার বেশি ইবাদত করি। আল্লাহ তুমি সঠিকটা হকের বিজয় প্রদান করো। মানে আবু জেহেলের ধারণা, দাবি ছিল আবু জেহেল হকের উপরে আছে। ঠিক এইরকম কিছু মুসলমান আমাদের মাঝেও আছে যারা দাবি করে আমি পাক্কা মুসলমান, নামাজ না পড়লে কি হয়েছে, আছে না নাই? এই মুসলমানের যে ঈমান চলে গেছে, ওই ঘুম আসলে ওযু চলে যাওয়ার মতো, ঘুম আসার সঙ্গে সঙ্গে ওযু চলে যায়। এই মুসলমানের অবস্থাও ঠিক তেমন হয়েছে। কখন যে তার ঈমান চলে গিয়েছে এ কথা আল্লাহ বলছেন, না আমার কথা নয়। আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। অধিকাংশ মুমিন যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে অথচ তারা মুশরিক। আল্লাহ বলছেন হাউ ডিয়ার, কোন সাহসে, কোন স্পর্ধায় আপনি নিজেকে মুসলিম দাবি করেন? এত সিম্পল একটা প্রশ্ন করলাম, আপনি উত্তর দিতে পারলেন না। আরে এটা কি খুব কঠিন প্রশ্ন আপনাকে আটকানোর জন্য করছি? না, কোনোদিনও নয়। এটা পোশাক খুলে রাখবেন, সে দোয়াটাও আপনি শিখলেন না, তাহলে কি হল? ওই যে একটা কবিতা পড়ছেন না, যে বৃদ্ধ মাঝি শখের বসে কোথায় উঠেছে? নৌকায় চড়েছে। বৃদ্ধ মাঝি শখের বসে নৌকায় চড়ে বারবার ওই মাঝির নৌকাকে পণ্ডিত মশাই বারবার জিজ্ঞাসা করে, ও মাঝি তুমি এটা কি জানো? ও মাঝি তুমি এটা জানো চাপটা কেন কম, এবারে জোয়ার কেন আসে? মাঝি খালি অবাক হয়ে দেখে ফেলিয়ে হাসে, আরে বাবু এগুলো কি আর আমি জানি? খানিক বাদে যখন ঝড় উঠেছে নৌকা দোলাদলি শুরু করে দিয়েছে। এখন পণ্ডিত মশাই বলে, আরে অবস্থা তো খারাপ, এখন কি হবে মাঝি? আমি তো সাঁতার জানি না। মাঝি বলে তুমি কি সাঁতার জানো? না আমি তো সাঁতার জানি না। এবার মাঝি সুযোগ পাইছে, চান্স পাইছে। কি? মাঝি বলছে, আরে এতক্ষণ তো বললেন আমার 1 আনা 2 আনা 4 আনা 12 আনা জীবন মাটি, এখন তো দেখছি তোমার 16 আনাই জীবন মাটি। সম্মানিত উপস্থিতি, তো আপনাকে আমাকে মরতে হবে, এই দুনিয়া ছেড়ে যেতে হবে। তো এই মরার পরে যে জীবন, এই জীবনের ভাই শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই, চিরন্তন অনন্তর অবিনশ্বর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন হিসাব কমপ্লিট হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে টেনে হেসড়ে নিয়ে আসবেন। মৃত্যুকে টেনে হেসড়ে নিয়ে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদেরকে অ্যানাউন্স করবেন, ঘোষণা দিবেন, দিয়ে বলবেন এই যে দেখো এটা কি? সবাই বলবে এটা হলো মৃত্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এই যে আমি মৃত্যুকে কুরবানি করলাম। মানে মৃত্যুকে আল্লাহ কি করবে? কোরবানি করে দিবে। এরপরে আর কারো মরণ হবে না। ভাই একটু ভাবেন তো সেই জীবনটা কেমন হবে? সেই জীবনের জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছেন? এজন্যই তো আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। আপনাকে আমাকে মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে হবে। মুসলিম হতে হলে কি করতে হবে? মুখে শুধু দাবি করলেই মুসলমান হওয়া যায় না। আমি তো খুব বক্তব্য দেই, খুব ভালো কথা বলি, কিন্তু নামাজের ধার ধারি না। মানুষ দেখলে টিটকারি মস্কারি ইয়ারকি ফাজলামি করি এবং মানুষকে, নামাজিদেরকে, দাড়িওয়ালাদেরকে কি করি? ক্রিটিসাইজ করি, তুচ্ছ তাচ্ছিল্য করি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো পৃথিবীর মানুষ, তোমরা যাদেরকে অবহেলা করছো, তুচ্ছ তাচ্ছিল্য করছো, দেখলে আবার ফির নাক সিটকায়, নামাজি হয়েছে বলে কি বলে না? আল্লাহ বলছেন এই সমস্ত মুসল্লিরা, এই সমস্ত মুসল্লিদেরকে লক্ষ্য করে কিয়ামতের দিন জাহান্নামীদেরকে লক্ষ্য করে এই সমস্ত মুসল্লিরা বলবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, জাহান্নামীদেরকে বলা হবে, আচ্ছা তোমরা কেন জাহান্নামে এসেছো?
জাহান্নামীরা সেদিন আর স্মরণ করবে না, সেদিন আর লজ্জা থাকবে না, সেদিন নির্দ্বিধায় বলে ফেলবে কি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। মুয়াজ্জিন বলেছে হাইয়া আলাস সালাত, নামাজের জন্য এসো, সালাতের জন্য এসো। আমরা তখন গভীর ঘুমে নিমগ্ন। আমরা কি করেছি, খেতাটা আরো টান দিয়ে মাথা মুড়ে দিয়েছি, বলেছি রাখো রাখো, নামাজের থেকে আমার ঘুমই উত্তম। কথা বলেন ঠিক কিনা? মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে সালাত উত্তম। আমি বলছি না না, ঘুম থেকে, নামাজ থেকে, সালাত থেকে আমার ঘুমই উত্তম। আপনি আমি লেপটা কম্বলটা টেনে মাথা মুড়ি দিয়ে আরো জোর করে ঘুমিয়েছি। শয়তানও সুযোগ পেয়েছে, চান্স পেয়েছে। শয়তান এসে কানের গুনে মানে মাথার নিকটে, শিউরের নিকটে এসে বসে, মাথাটা সত্তায় আর বলে নুম নুম, ঘুমাও ঘুমাও, লাইলুন তবিল, এখনো অনেক রাত বাকি রয়েছে, এখনো অনেক রাত বাকি রয়েছে, ঘুমাও ঘুমাও। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু একেবারে শেষ, আরো অনেক আলোচনা ছিল। মূলত আমি যেটা আলোচনা শুরু করছি সেদিকে যাইতেই পারিনি। সেটা কি? মহান আল্লাহ বলছেন ফামান যুহজিয়া আনিন নার, যাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই হচ্ছে সফল কাম। যে জীবনের শুরু আছে শেষ নেই, চিরন্তন অনন্তর অবিনশ্বর যেই জীবন, এই জীবনে সফলতা অর্জনের নামই হচ্ছে প্রকৃত সফলতা। তাহলে আমরা যে সফলতার সংজ্ঞা জানি দুনিয়াবী জীবনে, এটা মূলত সফলতা নয়। সত্যিকার অর্থে সফলতা হচ্ছে এই দুনিয়ার জীবনে, এই 50 বছর, 60 বছর, 40 বছর জিন্দেগিতে আপনি আমি কতটুকু নেকির কাজ করে, সওয়াবের কাজ করে পরলৌকিক জীবনে জান্নাতের পথকে সুগম করতে পারলাম, সেটাই হচ্ছে সফলতা। বলি ঠিক কিনা? তাহলে আমরা জান্নাতি কাজ করতে রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহুল আজিজ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে অন্তরস্থল থেকে দোয়া করছি, আল্লাহ তুমি দয়াময়, আল্লাহ তুমি রহমান, তুমি আমাদেরকে তোমার দ্বীনের উপরে অবিচল থাকার তৌফিক দান করে দাও। সকলে বলি আমিন। সকলে আমার সাথে বলেন ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আল্লাহ তুমি রহমান, তুমি আমাদেরকে আমাদের যে আলোচনা হলো এগুলো বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও। সকল বলে আমিন। সত্যিকার অর্থে আমাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দান করে দাও। সকল বলে আমিন। আমি যে প্রশ্নটা করেছিলাম সেটা একদম সহজ উত্তর। কাপড় খুলে রাখার সময় বিসমিল্লাহ বলতে হয়, মুখস্থ করে রাখেন। একটা আমল শিক্ষা দিলাম, ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই আমলটা করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে দিন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।